স্মার্ট গৃহিণীরা শুধু ঘরের কাজে ব্যস্ত থাকে না, নিজের শরীরের প্রতি এবং চেহারার প্রতিও একটু যত্নশীল হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পার্লারে না গিয়েও ঘরে বসে নিজের ত্বকের যত্ন নেওয়ার একটি টিপস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে এসেছি দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। কথা না বাড়িয়ে মূল টিপস আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখুন, আমি নিয়েছি মসুর ডাল আর খাবার চাল, যেটা আমরা সাধারণত ঘরে যে চাল থাকে সেটা দিলেই হবে। তো আমার ঘরে যেহেতু আমরা আতপ চাল খাই, তো এখানে আতপ চাল নিয়েছি। মাত্র 1 চামচ চাল আর 1 চামচ মসুর ডাল দিয়েই আপনারা নিজের ত্বকের এত সুন্দর একটি যত্ন নিতে পারবেন, সেটা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো ঘরে বসে খুব সহজেই ফেসিয়াল করতে পারেন। সামনেই হচ্ছে ঈদের জন্য হয়তো অনেকেই ঝামেলায় পড়ে যান, পার্লারে গেলে কিন্তু অনেকটা সময় যায় কিংবা সময়ের একটা ব্যবধান থাকে। অনেক সময় আমরা সময়ের অভাবে কিন্তু যেতে পারি না, তো ঘরের কাজ বাচ্চাদের নিয়ে সামলাতে হয়। সেই কিছু সামলিয়ে যদি আমরা সব কিছু অনেক সময় নাও যেতে পারি, তাতে কোনো টেনশন নেই, কারণ এটা আমি প্রায় আজ থেকে 7-8 বছর ধরে এই টিপসটা আমি করে আসছি। আমি কিন্তু ফেসিয়ালটা ঘরেই করি সব সময়, আর এটা আপনারা না করলে একবার বুঝতে পারবেন না। এখানে দেখুন, আমি নিয়েছিলাম 1 চামচ চাল আর 1 চামচ ডাল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যতটা প্রয়োজন, যতটুকু দরকার ততটুকুই নেবেন। আমি এখানে চালটা ভালো করে চাল ডাল ধুয়ে নিচ্ছি, প্রায় 3-4 বারের মতো ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার পানিতে এটা ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। যখনই চালটা ভিজানো হয়ে আসবে তখন আমি এটা শিলপাটায় বাটবো, কারণ যেহেতু অল্প, এটা ব্লেন্ডার জারে করবো না, একদম অল্প, সেই জন্য আমি শিলপাটায় বেটে এটা একটি পেস্ট বানিয়ে নেব। আর আপনারা চাইলে এটা শুকনো চাল ডাল গুঁড়ো করে রেখে দিতে পারেন, সবসময় ইউজ করার জন্য ব্লেন্ড করে রেখে দিতে পারেন। এটা একবার যারা করবেন তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন। ত্বকের ময়লা এবং ত্বককে ঝকঝক করবে এবং ক্লিন হয়ে যাবে, এত সুন্দর হবে, একবার করলেই বুঝতে পারবেন। এত সফট হবে, কোমল ত্বক হয়ে যায়। এটা আমি প্রায় 7 বছর থেকে এরকম করে আসছি, আমার কাছে ভালোই লাগে। এটা করার পর থেকে আমি আর পার্লারে গিয়ে ফেসিয়ালটা করি না। এই যে দেখুন, আমার ভেজানো হয়ে গেছে। প্রায় 15-20 মিনিট পরে এটা আমি শিলপাটায় বেটে একটা পেস্ট বানিয়ে নেব। আর মাত্র অল্প উপকরণেই এটা ঘরে থাকা রান্নাঘরে যা যা থাকে সেইগুলো দিয়েই আপনি এই পেস্টটা ব্যবহার করতে পারেন, করে দেখতে পারেন। আমি তো এটার উপকৃত পেয়েছি, উপকার হয়েছে অনেক বছর থেকে। সেটা আমি কিন্তু শেয়ার করিনি, ভাবলাম সামনে যেহেতু ঈদে অনেকেরই উপকারে আসবে এই ভিডিওটা দিলে। তো এই যে পেস্টটা করে নিয়েছি, চাল ডালের সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। তো পেস্টের মধ্যে আমি কিছুই ইউজ করব না, এমনি নর্মালি এটা দিয়ে আপনারা পেস্টটা মুখে লাগিয়ে ভালো করে ম্যাসেজ করে নেবেন। প্রায় 15-20 মিনিট, যত বেশি হাতের সাহায্যে ম্যাসেজ করবেন তত ময়লা উঠে আসবে মুখ থেকে এবং মুখ ক্লিন হয়ে খুব সুন্দর হয়ে আসবে। যারা ফার্স্ট টাইম করবেন তারা একসাথে একটানা 1 সপ্তাহ করবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। একবার করলেও কিন্তু বুঝতে পারবেন। আর যদি আরও বেশি উপকার পেতে চান তাহলে একটানা 7 দিন করবেন, আর পরে হচ্ছে গিয়ে মাঝে মধ্যে 15-20 দিন পরে 1 মাস পর করবেন, নিজেরাই বুঝতে পারবেন। এখানে আমি একটুখানি বেসন নিয়েছি। বেসন না থাকলেও কোনো প্রয়োজন নেই, শুধু এই চাল ডাল দিয়েই আপনি পেস্টটা করেই মুখে অ্যাপ্লাই করতে পারেন, হাতে মুখে। তো এখানে একটুখানি বেসন নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, আমি আর কিছু ইউজ করি না, এটাতেই আমার হয়ে যায়। সামান্য একটুখানি হলুদের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়াটা বুঝে শুনে নেবেন, বেশি হলুদ দিলে আবার বেশি হলদে ভাব চলে আসবে মুখে। তো যতটুকু প্রয়োজন আমি তেমনভাবেই নিয়েছি হলুদের গুঁড়াটা। এবার পেস্টটা ভালো করে মেস্ট করে নিচ্ছি, দেখুন চামচের সাহায্যে। আর এটা এত ভালো ক্লিন করে দেয় মুখ হাত, একবার করলেই বুঝতে পারবেন। আমি হাতে লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল এবং মসৃণ হয়ে যাবে ত্বক।
তো গৃহিণীরা সারাদিন শুধু কাজে ব্যস্ত থাকলে হবে না, নিজের প্রতিও একটু খেয়াল রাখতে হবে। আমি তো কিছুদিন পর পরই এটা করি। ফার্স্ট টাইম যারা করবেন তারা কয়েকবার করবেন, তারপর মাস 15 দিন পরে করলেই হবে। এখানে আমার একটু লেবু লাগবে, 1 পিস লেবু দিলেই হবে। আমি এখানে লেবুটা একটু কেটে নিচ্ছি। তো দেখুন, একেবারে অল্প উপকরণ, ঘরে থাকা, রান্নাঘরে থাকে আমাদের যে জিনিসগুলো, সেগুলো দিয়েই কিন্তু এত সুন্দর একটি ফেসিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ট্রাই করবেন তারাই বুঝতে পারবেন। যদি কেউ ট্রাই করে উপকার পান তাহলেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এই যে আমি হাতে ভালো করে আমি নিয়ে একটু আপনাদের সাথে দেখাচ্ছি হাতটা কীরকম হয় এবং কোমল ত্বক হয়ে যায় আর এত সফট হয় আর কি বলবো। যারা ব্যবহার করবেন তারাই বুঝতে পারবেন। এটাকে হাতের সাহায্যে অনবরত ঘষতে থাকবেন, যেরকম আমরা ফেসিয়াল করলে কিন্তু অনবরত মুখের মধ্যে ম্যাসেজ করে হাত দিয়ে ভালো করে, এরকম যত খুশি তত ভালো করে ঘষতে থাকবেন। এটাকে আমি প্রায় 5-7 মিনিট করেছি। আপনারা যত বেশি করবেন, 15, 20, 25 যত বেশি করবেন, হাত ভিজিয়ে ভিজিয়ে একটু পরে কিন্তু শুকিয়ে যাবে। হাত ভিজিয়ে ভিজিয়ে একটু পরে পরে হাতটা ভিজিয়ে আবারও ম্যাসেজ করবেন, তাহলে বুঝতে পারবেন। হাতটা ধোয়ার পরে কিংবা মুখটা ধোয়ার পরে কিন্তু আপনারা নিজেরাই ফলাফলটা পেয়ে যাবেন। প্রায় 15-20 মিনিট পর এরকম লেবু দিয়ে ঘষে ঘষে একটু আলতোভাবে ঘষে দিবেন, তাহলেই কিন্তু হলদে ভাবও থাকবে না আর ঝকঝক ঝকঝক আর একটু বেশি করবে। আমি কিন্তু বেশি সময়টা রাখিনি, একটুখানি শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো আমার আজকের ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই ট্রাই করবেন। এটি করতে বেশি কিছু লাগছে না, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রান্নাঘরে যা যা থাকে সেগুলো অল্প উপকরণ দিয়ে, মাত্র 1 চামচ চাল ডাল দিয়েই হয়ে যাচ্ছে এই ফেসিয়ালটা। এবার আমি হাতটা ধুয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কিরকম হয়েছিল। মানে এত সফট হয়েছিল আর এত মসৃণ হয়েছিল, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল। ত্বকের ময়লা এবং উজ্জ্বলতা বাড়িয়ে দেবে ফেসিয়ালটা করলে। এর মধ্যে কিন্তু অনেক কিছু দিতে পারেন আপনারা চাইলে, আমি কিছু ইউজ করি না, এটা দিয়েই আমি করে নিই। যারা বয়স্ক তাদের মুখের বয়স্ক ভাবটাও উঠে আসবে এই ফেসিয়ালটা করলে, নিজেরাই বুঝতে পারবেন পার্থক্যটা। একবার করে তারপরেই প্রমাণ পেয়ে যাবেন। আর এই যে দেখুন, আমি হাতটা ধুয়ে এসেছি, হাতটা ধোয়ার পর এত ক্লিন, এত সফট হয়েছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। টান টান এবং খুব সুন্দর হয়েছিল। এবার যদি এটাকে আমি 3-4 দিন অ্যাপ্লাই করি সবসময়, তাহলে আরও সুন্দর হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজেই এই ফেসিয়ালটা ঘরে বসেই করতে পারেন, আর পার্লারে যাওয়ার কোনো টেনশন নেই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।